Happy birthday to হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু তারা ফ্যামিলি। তো তোমরা ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পারছো যে আজকে কী ছিল। আমার জন্মদিন ছিল। আসলে জন্মদিনটা আমার 2 তারিখে ছিল। তো ভিডিওটা লেট করে ছাড়ছি কারণ প্রচুর কাজের প্রেশার ছিল আমার, সেই জন্য আমি টাইম পাইনি মানে ভিডিওটা এডিট করা। যাই হোক, তো এদিকে আমাদের বাড়ির যে গার্জেন দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমাদের বাড়ির জন্মদিন বলে জন্মদিন নয়, যাই কিছু হয়ে যাক না কেন, ছোটো থেকে বড় থেকে, দুঃখে সুখে, মানে এইটাই আমাদের ঘরের গার্জেন। এনার কাছে এসে যদি আমরা সব কিছু বলি, আমাদের মনে হয় যেন একটা মাথার উপর একটা ছাদের মতন আর কি, যাকে বলে পায়ের নিচের একটা মাটির মতন আর কি। তো যাই হোক, মায়ের কাছে এসেছি আশীর্বাদ নিতে, আমাদের ঘরের গার্জেন যাকে বলে, আমার ভালোবেসে আমি মা তারু বলে ডাকি। তো তারপর এখানে আমার নিজের মাকে দেখো চন্দন গুলছে, আর এদিকে মিষ্টি, মালা ঘুমসি, পায়েস, দই, অনেক যেহেতু আমরা বাঙালি নিয়মে অনেকেই থাকে যে জন্মদিনের দিন মালা ঘুমসি টুমসি দিয়ে, মালা ঘুমসি চন্দনের ফোঁটা দিয়ে মানে জন্মদিন ধরে। অনেকেই আবার বাঙালি দেখেছি যে এইসব মানে না, জানে না, কি তাদের কালচারে নেই, কি পরিবারে এরকম হয় না, আমি ঠিক জানি না। মানে আমি দেখেছি তো অনেকে, কিন্তু আমার মা এইসব খুব বিশ্বাস করে, প্রচুর বিশ্বাস করে। আমার বেলাও কি, আমার বোনের বেলাও কি, মালা ঘুমসি পরিয়ে কিছু হোক বা না হোক, মালা ঘুমসি পরিয়ে চন্দনের ফোঁটা দেবেই, আর মিষ্টি খাওয়াবে। তো আমি কম মিষ্টি পছন্দ করি না বলে সেই জন্য কম মিষ্টি এখানে এনেছিলাম। তারপরে ধান দুল্পই থাকে, কিন্তু এখানে ধান দুল্প কিছুই পাইনি আমরা এখানে। সেই জন্য আর কি চাল দিয়ে মানে আশীর্বাদটা করেছিল। আর আমি যেই টি শার্ট প্যান্ট পরে আছি, এটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে। আমি বাবাকে বলেছিলাম যে নর্মাল কিছু কিনে দেবে, কমফোর্টেবল, যাতে আমি সবসময় একটু পরে থাকতে পারি, কারণ অনেক তো ভালো ভালো জামা আছে। সেই জন্য বাবা এটা নিয়ে এসেছিল। আর আমার মায়ের বিশ্বাস তো দেখেইছো, পায়েস 5 রকমের মিষ্টি খাওয়াতে হয় 5 রকম, নাহলে 3 রকম, নাহলে 7 রকম, মানে বিজোড় সংখ্যায় খাওয়াতে হয় নাকি। তো ফাইনালি মা ধরেছে। আর এখানে দেখো, আমি যত বছরের পড়েছি তত রকমের মা রান্না করেছে, মানে কত রকমের রান্না হয়েছে তোমরা শুধু গোনো। এর জন্য আলাদা একটা ভিডিও দেয়া আছে, তো দেখতে পারো তোমরা। এখানে আমি এখন পেট মোটা করে খাচ্ছি। তারপর চলে এলাম এখানে। সন্ধ্যাতে আমার ছোট্ট করে একটা কেক কাটিংয়ের ব্যাপার আছে, কারণ আমার বোন আর আমার বোনের বন্ধু দুজনে মিলে এই কেকটা এনেছিল। তো সেই জন্য একটু সাজুগুজু করছি। মানে আমি সেরকম সাজতে পারি না, বা অতটাও সাজার প্রতি আমার ইন্টারেস্ট নেই, বাস মেকআপও আমি ঠিকঠাক করতে পারি না। আমার বোনই আমাকে মেকআপ শিখিয়েছে, কিন্তু এই ইদানিং মাঝে মাঝে একটু নিজেকে সাজতেও ভালো লাগে। সবসময় কি এতো থেতো ভালো লাগে? আর যেহেতু আজকে জন্মদিনের ব্যাপার, সেই জন্য একটু ভালো করেই সেজেছিলাম, কিন্তু হেয়ার স্টাইল নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। তারপর ভাবলাম যে না, চলো আগে আউটফিট পরেই নিই, তারপর দেখবো যে কেমন করলে ভালো লাগে। তো এইটা আমার আউটফিট ছিল, গ্রাউন্ড ছিল আমার। তো জামাটা একটু লুজ, মানে ফিটিংটা ঠিকঠাক হয়নি, হাতের কাছে একটু ঢিল করছে, তো অত সময়ও ছিল না আমার কাছে মারার জন্য। তো তারপর দেখো কেমন লাগছে আমাকে। আমি জানি আমাকে ভালো লাগছে, তোমরাও জানাবে কেমন লাগছে। আমাকে সত্যি খুব সুন্দর লেগেছিল জন্মদিনের দিন। আর এইটা আমার পুরোটা মানে গ্রাউন্ড আর কি। গ্রাউন্ডটা কিন্তু ঘের ভীষণ আছে এই জামাটার, কিন্তু আমার রোগার জন্য মানে ঘেরটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, হচ্ছে না। আর আমি তো পুরো ঢাকা পড়ে গেছি, যাকে বলে। তারপরে এই যে আমার বোন আর আমার বোনের বন্ধুর পাকামো যাকে বলে, কেক টেক কিনে এনেছিল। পাকামো বলতে একদিকে আমার ভালোও লাগছে, আমার জন্য কেক কিনে এনেছে। তো কেক টেক কাটিং হচ্ছে।
আমাদের মধ্যবিত্তদের এটাই আর কি, নিজেদের মতো করে ছোট্ট করে নিজেদের মানুষদের সঙ্গে এরকম আর কি ছোটো ছোটো জিনিস সেলিব্রেট করা আমার খুব ভালো লাগে। পার্টি এগুলো ঠিক আছে, কিন্তু নিজেদের ঘরের ফ্যামিলিকেও টাইম দেওয়াটাও আমার মনে হয় আরও ভালো জিনিস। তারপরে আমার পাশের বাড়ির একটা বৌদি আছে, তো সেও এসেছিল, তাকেও ডেকেছিল। কেক কাটিং একটু নাচ গানা চলেছিল, যেমন হয় আর কি ছোটোখাটো कब तक जवानी छुपाओगी रानी, जवानी छुपाओगी रानी, कमालों को कितने सताओगी रानी, कभी तो किसी भी मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। তো অনেক নাচ গানার পর এখানে মা বিরিয়ানি করেছিল। আসলে এই বিরিয়ানিটা আমার বরের তরফ থেকে ছিল, মানে আমার হাজব্যান্ড যেহেতু ছিল না, তো তার তরফ থেকে বিরিয়ানি পার্টিটা ছিল। তো টাটা।